হার্ট যখন শক্তি দিয়ে ধমনীতে রক্ত প্রেরণ করছে তখন ধমনীর দেয়ালে যে চাপ পড়ে তাকে সিস্টোলিক প্রেসার বলে, এবং একবার রক্ত পাম্প করার পরে হার্ট যখন খুব সামান্য সময়ের জন্য একটা বিরতি নেয় তখন ধমনীর দেয়ালে রক্তের যে চাপ পড়ে তাকে ডায়াস্টোলিক প্রেসার। এই সিস্টোলিক বা ডায়াস্টোলিক প্রেসার আমরা মিলিমিটার মার্কারিতে প্রকাশ করে থাকি। এখন স্বাভাবিকের তুলনায় ধমনীর দেয়ালে রক্তের এই চাপ যখন বেশি হয় তখন তাকে আমরা উচ্চ রক্তচাপ বলি। স্বাভাবিক রক্তচাপ আমরা বলতে পারি সিস্টোলিক প্রেসার বা সিস্টোলিক রক্তচাপ 120 মিলিমিটার মার্কারি বা তার কম থাকে এবং ডায়াস্টোলিক প্রেসার 80 মিলিমিটার মার্কারি বা তার কম থাকে, তখন তাকে আমরা স্বাভাবিক রক্তচাপ বলে থাকি। কিন্তু আমরা কখন এটাকে উচ্চ রক্তচাপ বলব? যখন সিস্টোলিক রক্তচাপ 140 থেকে 159 মিলিমিটার মার্কারি এবং ডায়াস্টোলিক রক্তচাপ 90 থেকে 99 মিলিমিটার মার্কারি হবে, তখন তাকে আমরা বা মাইল্ড হাইপারটেনশন বলব। এই রক্তচাপ যখন 160 থেকে 179 মিলিমিটার মার্কারি সিস্টোলিক এবং 100 থেকে 109 মিলিমিটার মার্কারি ডায়াস্টোলিক থাকে, তখন তাকে আমরা মডারেট হাইপারটেনশন। রক্তচাপ যখন 180 মিলিমিটার মার্কারি সিস্টোলিক বা তার বেশি হবে এবং 110 মিলিমিটার মার্কারি ডায়াস্টোলিক বা তার বেশি হবে, তখন তাকে আমরা তীব্র উচ্চ রক্তচাপ বলব।